This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের আর্মি এখন আমাদের একটা গদ্যের উপর বিস্ফোরা হয় না, গদ্যের উপর বিস্ফোরা। দর্শক, এই বিস্ফোরক মন্তব্যটি কোনো সাধারণ ব্যক্তির নয়। দেশের শীর্ষস্থানীয় রাষ্ট্রবিজ্ঞানী সাবেক অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরীর। সম্প্রতি রাজধানীর পান্থপথে অবস্থিত সেল সেন্টার অডিটোরিয়ামে দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির এক আলোচনা সভায় প্রতিরক্ষা নীতি থেকে শুরু করে রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি আক্ষেপ করে বলেন, ইরান যখন পশ্চিমা শক্তির মোকাবিলা করতে উন্নতমানের ড্রোন ও মিসাইল প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, তখন বাংলাদেশের সেনাবাহিনী মিষ্টি, আসবাবপত্র বা ঘর গেরস্থালির পণ্য বানিয়ে বাজারে বিক্রি করতে ব্যস্ত। বাংলাদেশ এখন যেখানে দাঁড়িয়েছে তার ৭০% দায় সেনাবাহিনী ও আমলাদের। কেন তিনি এসব কথা বলেছেন? এবার আসা যাক সেই বিশ্লেষণে। ডক্টর দিলারা চৌধুরী বাংলাদেশের প্রতিরক্ষা ও অর্থনীতির নানা অসঙ্গতি তুলে ধরে সরাসরি প্রশ্ন তোলেন, বাংলাদেশের কোনো ক্লিয়ার কাট ডিফেন্স পলিসি বা স্পষ্ট প্রতিরক্ষা নীতি নেই। তাহলে আমাদের সেনাবাহিনী কার বিরুদ্ধে যুদ্ধ করবে বা আমাদের শত্রুকে? বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়েছে এটার জন্য ৭০% দায়ী হলো বাংলাদেশের আর্মি এবং ব্যুরোক্রেসি। বাংলাদেশের আর্মি এখন আমাদের একটা গদ্যের উপর বিস্ফোরা হয় না, গদ্যের উপর বিস্ফোরা। আপনার তাদের বাজেট কত যায় আমরা জানি না। যখন বাজেট দেওয়া হয় পার্লামেন্টে, তাদের বাজেট কিন্তু সিক্রেট, সেই বাজেট আমরা জানি না। আপনার ডিফেন্স পলিসিটা কি তাই তো আমি জানি না। আপনার শত্রুকে, আপনি যে প্রতিরক্ষা করছেন, প্লেন কিনছেন, ট্যাঙ্ক কিনছেন, অমুক কিনছেন, তো আমার শত্রুটাকে, এটাকে তো আইডেন্টিফাই করতে হয় সবচেয়ে আগে। আপনি কার সঙ্গে যুদ্ধ করবেন, যে জন্য আপনি এগুলি সমস্ত কিনছেন? কে আমাদের শত্রু? কোনো রকম ক্লিয়ার কাট সেরকম কোনো ডিফেন্স পলিসি নাই। ডক্টর দিলারা চৌধুরী মনে করেন, সেনাবাহিনীর মূল কাজ হওয়া উচিত সম্ভাব্য যুদ্ধ বা বহিঃশত্রুর আক্রমণ মোকাবিলায় নিজেদের কারিগরি ও কৌশলগতভাবে প্রস্তুত করা, ব্যবসায়িক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া নয়। তার মতে, বিশ্বের উন্নত দেশগুলো যখন যুদ্ধাস্ত্র ও অত্যাধুনিক ড্রোন তৈরিতে ব্যস্ত, তখন আমাদের সামরিক বাহিনী ব্যস্ত রয়েছে বাণিজ্যিক কাজে। তিনি আক্ষেপ করে বলেন, আজকে দেশের এমন কোনো বড় সরকারি কন্ট্রাক্ট নেই যেখানে আর্মির সম্পৃক্ততা নেই। আসবাবপত্র তৈরি থেকে শুরু করে গ্যাস স্টেশন, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, এমনকি মিষ্টি বানিয়ে বাজারে বিক্রি করাও তাদের অন্যতম ব্যবসায় পরিণত হয়েছে। সবচেয়ে বড় পার্টনার পিপিপি, যেটাকে বলে পিপল প্রাইভেট পার্টনারশিপ, এটা সবচেয়ে বড় পার্টনার হলো আর্মি। আপনি কোনো বড় কন্ট্রাক্ট দেখাতে পারবেন না যেখানে আর্মির নাই, ইনভলভমেন্ট নাই। যুদ্ধ কিন্তু করে না কোনো জায়গায়। এই যে মিয়ানমার থেকে আপনার নাফ নদী ক্রস করে মিয়ানমারের প্লেন যখন তখন আমাদের আকাশে উড়ে যাচ্ছে, মাঝে মাঝে আবার ইউ ফেলে যায়। আপনার ওটা কি কি জানি বলে, ড্রোন, হ্যাঁ, ওগুলো ফেলে চলে যায়, কিচ্ছু বলে না, ক্ষমতাই নাই কিছু করার। কিন্তু প্রত্যেকটা বিজনেসে তারা আছে। তারা ফার্নিচার বানায়, তারা মিষ্টি বানায়, তাদের গ্যাস স্টেশন আছে, তাদের হসপিটাল আছে, তাদের ইউনিভার্সিটি আছে, তাদের কি নাই, অনলাইন বিজনেস আছে। আমার এক ভাই থাকে ডিওএইচএসে, আমির লোক না, ভাড়া থাকে মিরপুরে। তো ওর বাসায় খেতে গেছে একদিন, তো মিষ্টি খেতে দিয়েছে আমাকে। আমরা মিষ্টিগুলো খুব ভালো করতে কিনছিস? বলে ওই যে আমাদের আর্মি ক্যাম্প আছে, ওখানে জওয়ানরা মিষ্টি বানায়, মিষ্টি বানিয়ে বিক্রি করে। পৃথিবীতে কোনোদিন শুনি নাই আমি যে আর্মি আপনার মিষ্টি বানিয়ে বাজারে বিক্রি করে। রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর দিলারা চৌধুরী ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যুদ্ধের উদাহরণ টেনে বাংলাদেশ সেনাবাহিনীর প্রস্তুতির অভাব এবং নীতিগত দুর্বলতাকে ফুটিয়ে তুলেছেন। তিনি বলেন, একটি জাতি কিভাবে প্রকৃত সার্বভৌমত্ব অর্জন করতে পারে তা ইরান বিশ্বকে দেখিয়েছে।
তার মতে ইরান বিগত ২৫ বছর ধরে অত্যন্ত পরিকল্পিতভাবে এবং কৌশলগতভাবে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করেছে, যার ফলে তারা আজ বিশ্ব শক্তির সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। প্রফেসর ইউনূসের একজন ছিলেন না আপনার শিল্প মন্ত্রী বশির সাহেব, উনি তো ইনভেস্টিগেশন উনি করতে গেছিলেন আর কি। তখন উনি বলেছিলেন আর্মির কাজ কি ফার্নিচার বানানো, আর্মি যে ড্রোন বানাবে। আপনার ইরান যে আজকে আমেরিকার সামনে দাঁড়িয়ে আছে বুক ফুলিয়ে, কারণ তাদের কাছে ড্রোন মিসাইল আছে এবং ২৫ বছরের প্রিপারেশন তারা নিয়েছে। তারা জানতো যে একদিন ইসরায়েল আর আমেরিকা আমাদেরকে আক্রমণ করবে, সেই জন্য তারা ২৫ বছর ধরে প্রিপারেশন নিয়েছে এবং পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রকে বুক ফুলিয়ে বলতেছে আসো, আসলে পরে তোমাদের একজনও ফেরত যেতে পারবে না। এইটা হলো দেশপ্রেম। এই দেশপ্রেম না থাকলে কোনোদিন কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারে না। প্রফেসর দিলারা চৌধুরীর এই বক্তব্য কি রাষ্ট্র ও প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় সতর্কবার্তা? বিশ্বের অন্যান্য দেশের সামরিক বাহিনীর মতো আমাদের সেনাবাহিনীরও কি শুধু নিজেদের মূল কাজ তথা প্রতিরক্ষা ও অত্যাধুনিক প্রযুক্তিতে মনোযোগ দেওয়া উচিত? আপনার কি মতামত? রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরীর এই দাবি কি আপনারা সমর্থন করেন? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানান। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। দেশের রাজনীতির বিশ্লেষণমূলক প্রতিবেদন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।